20শে অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তখন ধুন্ধুমার, কিন্তু এই গেট দিয়ে এত মব ঢুকলো কি করে? কার নির্দেশে দরজা খোলা হলো? এই 4 নম্বর গেট তো বন্ধ থাকে রাত্রিবেলা। কার নির্দেশে খোলা হলো এই প্রশ্ন উঠছে। বুধবার মাঝরাত অশান্ত যাদবপুর ক্যাম্পাস। কারা দাপাদাপি করতে এলো? এই যে দেখছেন একটা দল, সেই দল কারা? ভেতর থেকে গেট খোলার অভিযোগ। কার নির্দেশে কে খুললো? যদি না খোলা হতো তাহলে তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে এরকম দাপাদাপি, এরকম রণক্ষেত্রের ছবি দেখা যেত না। হ্যাঁ, এই ফুটেজ সাহায্য করতে পারে পুলিশকে যে কার নির্দেশে কে খুলেছে, অন্তত তাকে ধরেও যদি জিজ্ঞাসাবাদ করা যায়, যে পুলিশের তদন্তে উঠে আসবে কার নির্দেশে এটা খোলা হয়েছে। কারা দাপাদাপি করতে এসেছিল যাদবপুরে সেটাও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বুদ্ধদেব সাউ, প্রাক্তন উপাচার্য, তিনি উপস্থিত ছিলেন, কিন্তু তিনি যে এই নির্দেশ দিয়েছিলেন তা বলা যায় না কখনোই। কিন্তু এ দেখুন, দুজন গেলেন, তারপরে ঢুকে গেল, গেট খোলা হলো, এই দাপাদাপি শুরু হয়ে গেল। সিসি ক্যামেরা ফুটেজ, সেই সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়ল যে বাইরে থেকে গেট খোলা নয়, ভেতর থেকেই গেট খোলা হয়েছিল। বুদ্ধদেব সাউ উপস্থিত ছিলেন, কিন্তু তিনি যে খুলেছেন এ কথা বলা যাবে না, কারণ এখানে দেখা গেলেও তিনি যে নির্দেশ দিচ্ছেন তা কোনো অডিও নেই। দেখুন, এরপরেই শুরু হলো একেবারে রণক্ষেত্র অবস্থা। বিভিন্ন পোস্টার, ব্যানার ছেঁড়া, লাঠি দিয়ে মার বিভিন্ন জায়গায়, এই সমস্ত কিছু হলো, সংঘর্ষ হলো, ছাত্র সংঘর্ষে রণক্ষেত্র হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিন্তু এই গেটটা খুলল কে? এই গেটটা খোলা হলো কার নির্দেশে? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। একটা বাইক গেল, বাইক গিয়ে বাঁদিকে ঢুকে গেল, তারপরেই গেট খুলল একজন। গেট খোলার পরেই এরকম সমুদ্রের ঢেউয়ের মতো ঢুকে পড়লো, স্রোত আছড়ে পড়লো, একেবারে প্রচুর মানুষ ঢুকে পড়লো। সরাসরি চলে যাব প্রতিনিধি প্রীতির কাছে। প্রীতি, এখনো পর্যন্ত জানা গেল কার নির্দেশে কে খুললেন ওই গেট? দেখো অয়ন, তুমি একটা কথা বললে যে অডিও নেই, আমরা ভিজুয়াল দেখতে পাচ্ছি। সেখানে দেখা যাচ্ছে যে প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ তিনি উপস্থিত রয়েছেন। তিনি এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের অধ্যাপক। তিনি উপস্থিত থাকলে তার নির্দেশেই কি এই গেট সিকিউরিটি গার্ডেরা খোলেন? এই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়, তদন্ত সাপেক্ষ। এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে কিন্তু একটি এফআইআর করা হয়েছে, এবং যে সিসিটিভি ফুটেজ আমাদের হাতেও এসে পৌঁছেছে, সেই সমস্ত সিসিটিভি ফুটেজ কিন্তু যাদবপুর থানার কাছেও একেবারে জমা দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের যে তাণ্ডবের ঘটনা বহিরাগতরা এসে ঘটালো, তা কার মদতে হলো এবং কে নির্দেশ ছিল এই গেট খোলার জন্য, সে বিষয় এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও এই বিষয়টা স্পষ্ট হয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট কোনোভাবে ভাঙা হয়নি। তা ভিতর থেকে তালা চাবি দেওয়া ছিল, সেই তালা চাবি খুলে তা কিন্তু ভিতরে মবেদের প্রবেশ করতে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে এই মবেদের কে ঢুকতে দিল? আমরা বুদ্ধদেব সাউয়ের সঙ্গে কথা বলেছিলাম, তিনি কিন্তু বলছেন যে তিনি সেখানে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের রক্ষণাবেক্ষণের জন্য। ছাত্রছাত্রীদের যদি কোনো অসুবিধা হতো সেই বিষয়টা দেখার জন্য তিনি এখানে উপস্থিত ছিলেন। তিনি আরও অভিযোগ করেন যে এক পক্ষের শিক্ষক বা প্রফেসররা যারা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে কথা বলতেন, তারাই কিন্তু মূলত এই ন্যারেটিভ সেট করছেন, কারণ তাদেরকে সেই রাত্রিবেলা পড়ুয়ারা ফোন করে পাননি একবারে, এবং কর্তৃপক্ষ এই দায় এড়ানোর জন্য তার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ দিচ্ছে। এবং এই গেট কার নির্দেশে খোলা হলো সেই পুরো বিষয়টা এখন তদন্ত সাপেক্ষ এবং ইনভেস্টিগেশন করে পুলিশ বের করতে পারবে। আমরা আশা করি যে কার নির্দেশে এবং কে খুললো ওই গেট, কে খুললেন। দেখাবো কি অভিযোগ, এবং অভিযোগ যার বিরুদ্ধে বুদ্ধদেব সাউ তিনি কি বলছেন। তবে তার আগে আরো একবার ছবিটা দেখাই, যে গেটের বাইরে একটা জমায়েত, একটা বাইকে দুজন এলেন, দেখছেন আপনারা। বুদ্ধদেব সাউ ওখানে উপস্থিত ছিলেন। বুদ্ধদেব সাউ প্রাক্তন উপাচার্য, কিন্তু বুদ্ধদেব সাউয়ের নির্দেশেই হয়েছে এটা বলা এখনই যাবে না। কিন্তু গেটটা খোলা হলো, এই গেটটা ভেতর থেকেই খোলা হয়েছে, গেটটা ভাঙা হয়নি। সেই আছড়ে পড়লো সেই মব, সেই জমায়েত গেটটা খোলার সঙ্গে সঙ্গে, এবং তারপরে শুরু হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই সংঘর্ষের রাত। মাঝরাতে
সৃজন ভট্টাচার্য, তিনি অভিযোগ করছেন। কাদের দিকে অভিযোগ? বুদ্ধদেব সাউ, তিনি অস্বীকার করছেন। দেখুন। তিনি ওই দিন ওই গুন্ডারা যারা বাইরে থেকে ঢুকে ভাঙচুর করলো, পতাকা পোড়ালো, আগুন লাগালো, ছাত্রছাত্রীদের ঢিল ছুড়লো, তাদের প্রত্যেককে, সেই গুন্ডাদেরকে তিনি তাদের ঢোকার রাস্তা সুগম করে দিচ্ছেন এবং গার্ডদের মধ্যে থেকে নাকি কেউ কেউ সেই গেটের তালা খুলে দিয়েছে। তাহলে পুরোটাকেই তদন্তের আওতায় আনা উচিত যে তাহলে কি প্রশাসন, যাদবপুর অথরিটি, স্থানীয় থানা, এদের সবার জ্ঞাতসারে গোটাটা হয়েছিল। অভিযোগ করতে শুরু করেছে যে আপনার কথা বলার পরই এবং আপনার উপস্থিতি থাকার পরে সিকিউরিটি গার্ডরা ওই গেট ভিতর থেকে খুলে দেন। একদল শিক্ষক মনে করে যে যখন ছাত্ররা মার খায় তাহলে সামলাতে না যাওয়াটাই উচিত। তার মানে আসলে ওই শিক্ষক বা যারা সুধীজন বলে এটা ভাবছেন যে আমাকে সিসিটিভিতে দেখা মানেই আমি হচ্ছে গিয়ে কি সেই মানে ভ্যান্ডালিজমের একটা পার্ট। সত্যি তাদের চরিত্র নিয়ে আমার প্রশ্ন আছে। ভট্টাচার্য আরো অভিযোগ করলেন, তিনি অভিযোগ করলেন যে তার অভিযোগ, বুদ্ধদেব সাউয়ের অভিযোগ, বুদ্ধদেব সাউয়ের বিরুদ্ধেই অভিযোগ। তিনি যদি দেখেই থাকেন, তিনি যদি ওখানেই থাকেন, তাহলে তিনি আগলে রাখলেন না কেন এবং তিনি আটকালেনও না কেন? আর বুদ্ধদেব সাউয়ের পাল্টা অভিযোগ, রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই ধরনের মন্তব্য নয়। আমি এত দূরও অসুবিধা দেখি না যে উনি একটি রাজনীতি করেন, আরএসএস এর সাথে যুক্ত। ওনার মনে হয়েছে ওনাদের ছেলেপুলেরা কোনোভাবে আক্রান্ত হয়েছে, যদিও সেটা অ্যাবসলিউটলি মিথ্যা কথা বলে আমি যা শুনেছি। তো ঠিক আছে, উনি গিয়েছেন ঘটনাস্থলে। যখন দেখলেন যে বহিরাগত গুন্ডারা তারা এসে ক্যাম্পাসের গেট ভেঙে খুলে ঢুকে পড়ার চেষ্টা করছে ভেতরে তাণ্ডব করার জন্য, কেন বুক চিতিয়ে গেট আগলে দাঁড়ালেন না? আসলে একটা কথা আছে কি জানেন তো, পরের ছেলে পরমানন্দ, যতই গোল্লায় যায় ততই আনন্দ। এরা হচ্ছে যে চায় অন্যের ছেলে মারা গেলে তারপরে তারা রাজনৈতিক ফায়দা লুটবে। গণ্ডগোল থামাতে যাওয়াটাই উনার চরিত্রের মধ্যে থাকা উচিত ছিল, সেই দুশ্চরিত্রের পরিচয় তারা দিয়েছে। অথচ আমি যখন সেখানে সামলাতে গিয়েছিলাম তখন কিন্তু সেটা নিয়ে অবজেকশন। তার মানে কি, আসলে ওই টিচাররাই বা ছাত্ররা বা বুদ্ধিমান ব্যক্তিরা তারা আসলে এই নোংরামিটা কটিয়েছিল। একদল ছাত্রকে মারার চেষ্টা করেছিল, সেতু মারতে পারেনি, তাই তাদের এখন গায়ে জ্বালা ধরেছে। পাল্টা সৃজন বলছেন গুন্ডাদের আশ্রয় দেওয়ার জন্যই তিনি ওখানে গিয়েছিলেন। অভিযোগ অস্বীকার করলেন বুদ্ধদেব সাউ। তারা ওখানে যখন ভ্যান্ডালিজম চালাচ্ছে, তারা যখন এসএফআই সহ বিভিন্ন সংগঠনের পতাকা পোড়াচ্ছে, তারা যখন ছাত্রছাত্রীদেরকে ঢিল ছুঁড়ে মারছে, একদম ক্যামেরার সামনে একটি ছাত্রকে ঘিরে ধরে তুমি ওদিকে চলো বলে তাকে ইন্টিমিডেট করছে, থ্রেট করছে, এই সময় বুদ্ধদেব সাউ কী করছিলেন? তিনি যদি সেই সময় প্রতিবাদ না করে থাকেন তাহলে বুঝতে হবে তিনি ওই গুন্ডামিকে উস্কানি দিতে, আশকারা দিতে, গুন্ডাদের প্রোটেক্টর হিসেবে গেছেন। ঠিক যে কাজটা যাদবপুর থানার সামনে বা কেপিসির সামনে সর্বরী মুখার্জি করেছেন, ক্যাম্পাসের মধ্যে বুদ্ধদেব সাউ প্রাক্তন উপাচার্যের বর্মটা আছে বলে সেই তার অপব্যবহার করে তিনি গুন্ডাদেরকে উস্কানি দিয়েছেন। একেবারেই এটা কোনোভাবেই কাম্য নয়। বুদ্ধদেব সাউকেও শাস্তির আওতায় ফেলা উচিত। অভিযোগ আপনার বিরুদ্ধে হচ্ছে যে আপনি কোথাও গিয়ে প্রভোক করেছেন এই গেট খুলে দেওয়ার জন্য। আপনি ঠিক কখন পৌঁছলেন এবং কি দেখলেন? আপনার ভার্সন কি হবে? সেটা তো সিসিটিভিতে আছে। প্রভোগ তো উনারাই করছেন। আসলে উনারা আমাকে ভয় পেয়েছেন। তার কারণ কি, আমি যখন ভিসি হয়েছিলাম তখন আমার বাড়ি পর্যন্ত উনারা খোঁজ করতে গেছেন। রেগুলার ভিসি কোথায় যাচ্ছে না যাচ্ছে খোঁজ রাখতো সিপিএমের একদল টিচার। তো তারা আজকের ভয় পেয়েছে যে আমার কোনো দুর্বলতা পায়নি বলে এই সমস্ত যে ঘটনাতে তাদের চরিত্র হওয়া উচিত ছিল, যে ওই সময় ছাত্রগুলো মার খাচ্ছে, এ তো আশ্চর্য কথা। মানে তারা চাইছিল একটা ছেলে মারা যাক। ছি ছি ছি, এই শিক্ষকরা এখানে শিক্ষকতা করছে, এদের বিরুদ্ধে তদন্ত করে এক্ষুনি এদেরকে বের। সর্বরী মুখোপাধ্যায়, যিনি যাদবপুরের বিধায়ক, তিনি ছুটে গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, কিন্তু তিনি সেই রাতে অর্থাৎ 20শে অগস্ট সেই রাতে তিনি হুমকি দিয়েছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন সারা রাত তাণ্ডব চলবে। এবং তাই মোটামুটিভাবে বারবার অভিযোগ উঠেছে তিনি যদি একথা না বলতেন তাহলে হয়তো পরের দিন এরকমভাবে ঘটনা ঘটতো না। আর শনিবারে সুরবদল।
অলিভ দাস, রেহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এই ছেলেগুলোকে আপনি ভালো চান তো যাদবপুর থানাতে 1 ঘন্টার মধ্যে হাজির করুন। আমি কিন্তু হুঁশিয়ারি দিলাম, যাদবপুরে এগুলো সহ্য করব না। সৃজন, আপনি যদি এই 4 জনকে 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় হাজির করতে পারেন ভালো, সারা রাত তাণ্ডব চালাবো আমি। কোথায় লুকিয়ে রাখবেন? আমি কলেজে ঢুকে অত্যাচার করব একবারের জন্যও বলিনি। আক্রান্ত ছেলেগুলো আমার সন্তান তুল্য। আমি মা হিসেবে ছুটে গেছিলাম এবং বলেছি, যারা আমাদের সন্তানদের আক্রান্ত করেছে, তাদেরকে যারা লুকিয়ে রাখতে সাহায্য করছে, তাদের আমরা খুঁজে বার করব। এর মধ্যে কোথায় অন্যায় আছে? 20শে অগাস্টের ওই মন্তব্যের পরে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে যাদবপুরের বিধায়ক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেলেন কেন, কারণ ওইটা বিধায়কের আন্ডারে পড়ে না, বিধায়কের এলাকায় পড়ে না, তার বিধানসভা এলাকায় পড়ে না। তার বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করল তৃণমূল, অর্থাৎ শর্বরী মুখোপাধ্যায় বিধায়ক। তার বিরুদ্ধে কি কি অভিযোগ দায়ের হলো কথা বলবো প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, দেখো আনন্দা, যেটা জানা যাচ্ছে যে 19 তারিখ রাতে যে ঘটনা ঘটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন এবং তাদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়, সেই উত্তেজনার রেশ যখন বেশ কিছুটা গড়িয়ে যায় রাজ্য রাজনৈতিক মহলে, তখন দেখা যায় যে বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় তিনি বেশ কিছু মন্তব্য করেন। যে মন্তব্য উত্তেজনামূলক এমনটাই বক্তব্য হচ্ছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল যারা রয়েছেন তাদের। এবং আজকে বসুন্ধরা গোস্বামী তারা যাদবপুর থানায় এলেন এবং যাদবপুর থানায় এসে এই উস্কানিমূলক মন্তব্যের জেরে সাইবার ক্রাইমে তিনি অভিযোগ জানালেন এবং আজকে এই অভিযোগপত্র জমা দেওয়া হলো। বেশ, কাদের পক্ষ থেকে, মোটামুটি কারা, মানে নাম জানা যাচ্ছে কাদের পক্ষ থেকে অভিযোগ দায়ের? দেখো, মূলত বসুন্ধরা গোস্বামী, যিনি মমতাপন্থী তৃণমূল, তারাই এই অভিযোগ করলেন শর্বরী মুখোপাধ্যায় অর্থাৎ যাদবপুরের বিধায়কের বিরুদ্ধে। ওকে, আমাদের যিনি এখানকার ইলেক্টেড এমএলএ আছেন শর্বরী মুখার্জি, উনি এমন কিছু প্রভোকেটিভ পাবলিক স্টেটমেন্ট করেছেন যেটা একেবারে অনুচিত, যেটা অনেক বেশি হিংসার জন্ম দিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, উনি ওইখানকার এমএলএও নন যে ইউনিভার্সিটি নিয়ে উনি কথা বলছেন, এবং ওনার নেতৃত্বে এখানে অনেক ধরনের ভায়োলেন্স হয়েছে। 3-4টে নাম ধরে বলছেন তাদেরকে বের করে দিতে হবে। উনি তো কোনো ইনভেস্টিগেশন করেননি। 3 জন মানুষকে উনি কি করে সিঙ্গেল আউট করলেন? সকলের সামনে বলছেন যে এদেরকে বার করে দিতে হবে, তাণ্ডব চলবে, হস্টেলে ঢোকা হবে যাদবপুর ইউনিভার্সিটির, সেখানে তাণ্ডব চলবে। এই যে কাণ্ডগুলি ওনারা করছেন সেটার বিরুদ্ধে আমরা কেস করছি। হ্যাঁ, আরএসএস এর দুগ্গা হওয়ার চেষ্টা করছেন, তাদেরকে খুশি করার চেষ্টা করছেন যদি কোনো মন্ত্রিত্ব পদ টদ এসব কিছু পাওয়া যায়। বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি উত্তেজনা। আমরা কি চাই? অশান্তি নিপাত যাক, যাদবপুর বদলে যাক। আমরা চাই অশান্তি আর হবে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, এরকম ধরনের অশান্তি উত্তেজনা আর নয়। কিন্তু বারবার কেন এমন ঘটনা ঘটছে? যাদবপুর আমাদের গর্বের, কিন্তু সেই গর্বের বদলে তো লজ্জার তকমা পাচ্ছে। গত কয়েকদিন যে ছবিগুলো দেখা গেল, সেটা দেখে উত্তরবঙ্গে বসে থাকা কোনো মা বাবা তার আদরের ছেলে মেয়েকে এখানে পাঠাতে চাইবেন? পুরুলিয়ার কোনো প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়ে যাদবপুর নিয়ে স্বপ্ন দেখতে পারবেন? আমরা চাই গর্বের যাদবপুর গোটা বাংলার পড়ুয়াদের জন্য স্বপ্ন হয়ে উঠুক। যাদবপুর বাবা মায়েদের কাছে আস্থার আরেক নাম হয়ে উঠুক। বারবার কেন এরকম অশান্ত হবে? কেন অভিযোগ উঠবে? একচ্ছত্র আধিপত্যের অভিযোগ কেন উঠবে? ক্যাম্পাসে সব রং থাক, কিন্তু রংবাজি বাদ যাক। সব ক্যাম্পাসে হুজ্জুতি এবার হোক ইতি। নিউজ 18 বাংলা চায় তাই। যত আমরা এগোচ্ছি বছরের পর বছর, আমরা যদি বিগত দিনের সাথে কম্পেয়ার করি, অবশ্যই দিন দিন একটা শক্তি প্রদর্শনেরই জায়গা হয়ে যাচ্ছে, যে পড়াশোনার মাধ্যমে নিজেকে প্রুভ করার থেকে কার কত গায়ের জোর বা কে কত নিজেকে প্রুফ করতে পারবে, সেই জায়গাটাই এখন পড়াশোনার জায়গাতে হয়ে এসে থাকে। কিন্তু সেই জায়গায় থেকে গিয়ে পড়াশোনাটাই ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে আর বাকি সবকিছুই হাইলাইটে চলে আসছে। আমাদের অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা অনেক পিছিয়ে পড়ছি এইসব অশান্তি দৈনন্দিনতার জন্য। অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয় শুধু শক্তি প্রদর্শন না, বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে এখানে বিদ্যা বুদ্ধি সবকিছু যেমন চর্চা হয়, এখানে যুক্তি তর্ক এগুলো তো থাকবে, এগুলো তো প্রতিনিয়ত বিষয়। এই যুক্তি তর্ক এগুলোর মাধ্যমেই আমরা কিন্তু এগিয়ে যাই। আমরা চাই, আমি ব্যক্তিগত মনে করি যে এটা হচ্ছে একটা স্টুডেন্টদের ব্যাপার, এটা স্টুডেন্টরা নিজেদের মধ্যেই মীমাংসা করুক। দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে কোনো রাজনৈতিক কোনো রোল থাকা উচিত না। দ্বিতীয় হচ্ছে যাদবপুর একটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা সম্পদ, এটা একটা বড় ইউনিভার্সিটি, এটাকে আমরা
রাষ্ট্রীয় স্তরে এটার মানে গুরুত্বটা যাতে আরও বাড়ে সেটাই আমরা চেষ্টা করব। তাই জন্যে যদি সুষ্ঠু পরিবেশ ফেরত আসে তাহলে খুবই ভালো হয়। এই ধরনের যদি অনিশ্চয়তা বা এই ধরনের এই ঝামেলা যদি চলে তাহলে ভালো না, এটা যাদবপুর ইউনিভার্সিটির ইমেজের পক্ষে ভালো না, পশ্চিমবঙ্গেরও ইমেজের পক্ষে ভালো না। তাই আশা করি সামনের দিনে লোকেরা একটু নিজেদের রিস্ট্রেন করে একটু মীমাংসার দিকে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এরকম প্রথম ঘটেছে এটা তো নয়। ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দুটো সংগঠনের মধ্যে একটু ঝুট ঝামেলা হয়েছে। প্রথমত আমি বলবো বড়দের এর মধ্যে না পড়াই ভালো। ছাত্ররা এরকম অনেক কিছু করে, নতুন কিছু নয়। আমি পলিটিক্স সম্বন্ধে বক্তব্য রাখবো না এজ এ স্পিকার, কিন্তু সাধারণ মানুষ হিসেবে এইটুকু বলতে পারি, এই পরিবেশ কাম্য না। কোনো বাবা মাই চায় না তার সন্তান এরকম হোক। এই ঘটনাগুলো হওয়া উচিত না কোনো অবস্থায়। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু পড়াশোনার জন্য হওয়া উচিত, এটাই কাম্য এবং এটাই হবে আগামী দিনে। মতপার্থক্য থাক, হাতাহাতি বাদ যাক, মতবিরোধ থাক, বিবাদ বাদ যাক, ক্যাম্পাসে তর্ক থাক, সংঘর্ষ বাদ যাক, অশান্তি নিপাত যাক, যাদবপুর বদলে যাক। শিক্ষাঙ্গনে দাপাদাপি কবে সারবে এই ব্যাধি? ক্যাম্পাসে সব রং থাক, রংবাজি বাদ যাক। ক্যাম্পাসে হুজ্জতি এবার হোক ইতি।